আগে ইংলিশ ফর টুডেটা শেষ করে তারপরে আমরা সেন্টেন্সের গঠনের দিকে যাব। আচ্ছা, ইংলিশ কথাগুলো ফর, কি আসতেছে? এখন শুনতে পাচ্ছো? প্রপারলি শুনতে পাচ্ছো কথা? Yes, sir. Yes, আচ্ছা sir. দেখো, ইংলিশ ফর টুডেতে আমাদের টোটাল লেসন আছে কয়টা দেখো, টোটাল 33টা লেসন আছে। ঠিক আছে, আমাদের কিন্তু সবগুলোই ভালো মতো পড়তে হবে। আগে আমরা আজকে দেখো ইংলিশ ফর টুডেটা চলো এগিয়ে নেই অনেক দ্রুত। ওকে, কেউ অ্যানোটেশন দিবা না, ঠিক আছে? আমি আবার বলছি, জুমে কেউ অ্যানোটেশন দিবা না, অর্থাৎ কালি দিয়ে দাগাদাগি করবে না। আমি কিন্তু তোমাদেরকে এমনিতে কিছু বলি না, বাট কোনো সমস্যা নাই। চলেন দেখেন, প্রথম থেকে লেসন ওয়ান থেকে যদি শুরু করি, লেসন ওয়ান আছে তোমাদের গোয়িং টু আ নিউ স্কুল, তাই তো? এটাই না? সবাই বই বের করছেন? Yes, sir. Sir. Yes, sir. জি জি। Yes, sir. এখন দেখো, এখানে গল্প বলা আছে, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম। আমরা কোথাও ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু একটা ফর্ম দেওয়া হয়, যেটা ফিল করতে হয়, অর্থাৎ পূরণ করতে হয়। ঠিক আছে, এই বিষয়গুলো কিভাবে হয় আজকে, থামেন একটা, এই যে, ওকে, অফ করে দিয়েছি, তোমরা অ্যানোটেশন করতেছো শুধু শুধু। এখন এই যে ফর্ম পূরণের বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওকে, দেখেন, একটি ফর্ম দেওয়া হয়েছে। তারপরে দেখো, এখানে তরুণের ফার্স্ট ডে ইন স্কুল, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফ আছে। তরুণের ভাষায় এটা লেখা আছে, দেখো, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তরুণ বলছে যে আমার স্কুলের প্রথম দিন ছিল কেমন, ইন্টারেস্টিং ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, অর্থাৎ সে রিক্সায় করে বাবার সাথে স্কুলে যাচ্ছিল। উই রিচ স্কুল আফটার 15 মিনিটস, মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After some time, a teacher came and warmly greeted us. I found that I found the students very friendly in my new class. তরুণের এক্সপিরিয়েন্স খুব ভালো আসলে। সে স্টুডেন্টদের কি কেমন পেয়েছে, ফ্রেন্ডলি হিসেবে পেয়েছে, এবং সে, তার টিচার কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবে গ্রিট করেছিলেন আসার পর। ঠিক আছে, এই তরুণের যে এই যে এই ওয়ার্ডগুলোর অর্থ, আচ্ছা, ইএফটি বই বা ইংলিশ ফর টুডে বই কিভাবে পড়বেন এটা কিন্তু খুব দরকার। ওকে, এটা কিভাবে দরকার, কেন দরকার, চলো আমরা দেখে নেই। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওয়ার্ডগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ না, ইন্টারেস্টিং, Yes, sir. ফ্রাইটেন্ড, হ্যাপি, এক্সাইটেড, ওয়ার্মলি, এই প্রতিটা ওয়ার্ড তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো বিশেষ করে টেবিলে দিয়ে দেয় অথবা তোমাদের বইয়ে আছে। এই ওয়ার্ডগুলো তুমি কিভাবে পড়বা? এই যে মিলাইতে দেয় না, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ টু কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, এটা কিন্তু তোমার কেন দেয় জানো? যাতে তুমি অর্থটা জানো। অর্থাৎ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই অর্থ জানাটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ইন্টারেস্টিং এর সাথে ওই পাশের কোনটা মেলে জানো? বলতে পারবেন? Amusing. Amusing. Amazing. অ্যামিউজিং। দেখেন ওইদিকে Amusing. মিললো অ্যামিউজিং। আচ্ছা Amusing. আচ্ছা, মানলাম মানলাম, ওয়েট। তারপরে ফ্রাইটেন্ড এর সাথে মিলবে হলো অ্যাফ্রেইড। Afraid. Afraid. হ্যাপি, Afraid. দেখো, Afraid. হ্যাপি, গ্ল্যাড, Glad. এক্সাইটেড, Glad. ঠিক Excited, আছে, trial. ওয়ার্মলি, Warmly, lovely. Lovingly. লাভিং। ওকে, সবাই কথা বলতে হবে না, আমি বলছি তো। আমি যদি কাউকে কথা বলতে বলি, তারপর তোমরা কথা বললো, ঠিক আছে? যদি কথা বলতে বলি Sir. তখন। তো এই অর্থগুলো আমাদের কিন্তু জানতে হবে। ওকে, লেসন ওয়ানে আর কি আছে দেখো, কেইট গ্রিনওয়ে লেখা একটি ছোট্ট পয়েম আছে। পয়েম কিন্তু খুব, মেসেজটা বুঝতে হবে, ঠিক আছে? একটা পয়েম তোমাদের বইয়ে কেন দিয়েছে, কি জন্য পড়তে দিয়েছে, একটা পোয়েম আসলে কেন পড়ি, কবিতা কেন লেখা হয়? কবিতা কি আমাদের জীবনের প্রতিচ্ছবি, অর্থাৎ আমাদের জীবনে যা ঘটে, কবিতা কিন্তু তাই। ঠিক আছে, কবিতা জাস্ট বিভিন্ন খণ্ড খণ্ড আমাদের জীবনের অংশ, কবিতা গল্প এগুলো কিন্তু আমাদের জীবনের অংশ। তুমি দেখতে পাচ্ছ একটা কবিতা দেওয়া আছে, স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লেসন্স ফিনিশ, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ আর আই, হুইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। এখানে স্কুল ছুটি হয়েছে এমন একটা সুন্দর মুহূর্তের কথা তুলে ধরা হয়েছে। কেইট গ্রিন নামে বলেছেন, দেখো, স্কুল মাত্রই ছুটি হয়েছে এবং বাচ্চারা কি করছে? বাচ্চারা বলেন তো,
খুবই মজায় আছে, খুবই চিল করছে, তাই তো? বেসিক্যালি এই হইচই বিষয়টাই করছে। তোমাদের, জি হইচই করছে। দৌড়াদৌড়ি করছে, গান এখন গাইতেছে, লেসন্স খেলতেছে। ফিনিশ, অর্থাৎ পড়াশোনা শেষ, খেলা শুরু হয়ে গিয়েছে। স্কুলের পরে কিন্তু মানুষ খেলাধুলা করে, অনেকে টিফিন টাইমেও খেলে। হুইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে দ্রুত দৌড়াবে, তুমি নাকি আমি, এটা জিজ্ঞাসা করছে স্টুডেন্ট, তাই না? যে কে, স্টুডেন্টের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে যে কে দৌড়াবে বেশি সামনে যাবে। তারপর হুল লাফ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে, লেটাস ট্রাই, চলো চেষ্টা করি। লেটাস ট্রাই মানে কি? চলো চেষ্টা করি। সো এখানে তোমাদের যে লেসন 1 তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরাপুরি একটা স্কুলের সিনারিও নিয়ে। অর্থাৎ প্রথমে দেখো তরুণ স্কুলে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপ করে তার প্রথম দিন সম্পর্কে বললো। তারপর দেখো একটা স্কুল নিয়ে একটা কবিতা, মেইনলি স্কুল নিয়ে আমাদের এই ব্যাপারটা, তাই না? এই লেসনটা ছিল। তারপরে দেখেন, কংগ্রাচুলেশনস ওয়েল ডান লেসন 2 তে যেটা আছে, এইটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটাও কিন্তু আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। ওকে, প্রতিটা লেসনই আসলে গুরুত্বপূর্ণ। এখানে তুমি ইনস্ট্রাকশনটা দেখো একটু। আচ্ছা, এর আগে বলেন যে যদি লেসন 1 আমরা কবিতা এবং তরুণের যে গল্পটা এটা বুঝতে পারি, এটা আমাদেরকে কি করেন, এটা আমাদের জানান। কমেন্ট বক্সে ইয়েস লিখবেন বুঝতে পারলে, নো লিখবেন যদি বুঝতে অসুবিধা থাকে কোনো কিছু, তখন কিন্তু আমি বলবো যে কি বুঝে নাই। ওকে, ইয়েস ইয়েস, বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন। লেসন 1 আসলে সবচেয়ে ইজি, তাই না? একদম বইয়ের প্রথম লেসন, এটা তো বুঝতে পারারই কথা। স্যারের প্রশ্ন ছিল, জি বলেন, প্রশ্ন কি? তার প্রশ্নটা প্রশ্ন কি হচ্ছে, তাই বলেন। স্যার কিভাবে লিখবো? কি কিভাবে লিখবেন? রাইম স্কিম। হুম, বুঝি নাই। স্যার রাইমের যে স্কিম গুলো থাকে না স্যার, ওই স্কিম গুলো কিভাবে লিখবো যদি আসে পরীক্ষায়? আরেকবার বলো, রাইমের কি আছে? স্কিম, স্কিম। স্কিম বলতে কি এস সি বোঝাচ্ছ ই। আসলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্কিম। আচ্ছা শোনো, রাইমের তোমার বইয়ে যে তোমাকে রাইম ইউজুয়ালি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় রাইম লিখতে দেয় না, ঠিক আছে? এটা স্কুলের পরীক্ষায় দেয়। রাইম যদিও লিখতে দেয়, তোমার বইয়ে যে প্যাটার্নে আছে তুমি বইয়ের প্যাটার্নটাই ফলো করবে, ঠিক আছে? এই ছোট ছোট রাইমগুলো মুখস্থ রাখা ভালো তোমাদের জন্য। ওকে, আর বইয়ে যে প্যাটার্নে আছে তোমার কিন্তু ওই প্যাটার্নেই লিখতে হবে, বুঝছো? বইটা তোমার হলো একটা আইডিয়াল একটা জায়গা, এখানে কোনো গাইড টাইডের কোনো কাজ নাই। বইয়ের মধ্যে যেভাবে আছে ওইটাই তোমার জন্য আইডিয়াল ধরা হয়। ওকে, স্যার একটা আর প্রশ্ন রাই ছিল। আর থিম লিখতে যদি দেয়, তোমার কিন্তু কবিতা থিম ইউজারলি তোমাকে ক্যারেক্ট কলেজ পরীক্ষা লিখতে দিবে না। তবু হ্যাঁ বলেন, সাহিল শামস কি প্রশ্ন করবেন? স্যার, স্যার ইংলিশ ফরটোডে বইয়ের ভিতরে কবিতাগুলো আছে, এখানে এই কবিতাগুলো কি মুখস্থ করতে হবে? মুখস্থ করতে, মুখস্থ থাকলে ভালো, এবং পাংচুয়েশনটা খুব ভালো মতো দেখতে হবে। কবিতার মধ্যে কোথায় কোন চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোন 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 পাংচুয়েশন মার্কস আছে। যেমন এখানে কি, এইখানে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্ন আছে, দেখতে পাচ্ছ তুমি? যে কি, জি এই যে স্যার। এই জায়গাটা খেয়াল করেন, ও হোয়াট ফান। তারপর এই জায়গায় দেখো হুইল লাফ লাউডেস্ট, কিন্তু এখানে হুইল রান ফাস্টেস্ট, এখানে কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক নাই। কিন্তু হুইল লাফ লাউডেস্ট, এখানে দেখো কোয়েশ্চেন মার্ক আছে। এটা কিন্তু তোমাকে পরীক্ষায় দিলে তুমি কিন্তু ভুল করে বসবে। সো এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো ইংলিশ কিন্তু জাস্ট ট্রিকি ভাবে পড়ার বিষয়, ইংলিশ পটরির যে বইটা আছে। সো কোন কোন জিনিসগুলো স্যার, লাগবে জাস্ট এগুলো জানা লাগবে তোমার, ঠিক আছে? থ্রু আউট দিস 3 মান্থস, আমরা এই 3 মাসে, স্যার কবিতা কি পরীক্ষায় হ্যাঁ, আসবে? কবিতা লিখতে দিন। পরীক্ষায় কি আসবে আমি জানলে তো আমি তো কোশ্চেনই বানাই ফেলতে পারতাম যে পরীক্ষায় কি কি আসবে, এটা লিখে দিতাম, তাই না? কিন্তু পরীক্ষায় আসতে পারে এমন সব জিনিস আমি তোমাদের পড়াচ্ছি। তো আসতে পারে, কবিতা থেকে পাংচুয়েশন মার্কস থ্যাংক দিতে ইউ। পারে, এই যে বললাম। ওকে, এখন দেখেন, এখন আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করি। ওয়েল, আয়েশা সিদ্দিকা বলো তো, হ্যান্ড রেজ করেছো, কি বলতে চাও? আয়েশা সিদ্দিকা, তুমি কি কিছু বলতে চাও? সাহিল শামস কিছু বলতে চাও? কেমন আছো সাহিল? স্যার জি স্যার। জি স্যার। তুমি কি, তোমার কি কোনো কোশ্চেন আছে? ইয়ে স্যার, ইএফটি থেকে কিরকম কোশ্চেন আসতে পারে?
ইএফটি থেকে ওয়ার্ড মিনিং আসতে পারে, বিএফটি কি কি পাংচুয়েশন রকম মার্কস। কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, আমি ওটাই বলছি যে পাংচুয়েশন মার্কস আসতে পারে, ওয়ার্ড মিনিং আসতে পারে। তারপরে তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিতে পারে ইএফটি থেকে, ওইখান থেকে কোশ্চেন আনসার করতে দিতে পারে। মেইন কথা হলো কেমন কোশ্চেন আসবে এটার কোনো মানে ফিক্সড কোনো সিস্টেম নাই। তোমাকে কিন্তু ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টে তোমাকে যাচাই করবে যে তুমি পড়াশোনায় কেমন। এটা করার জন্য তারা যে কোনো টাইপের কোশ্চেন করতে পারে। সো আমাদের প্রিপারেশন নিতে হবে এমন ভাবে যেন যে কোনো টাইপের কোশ্চেন করলেই আমরা উত্তর করতে পারি। So, আমরা তাই করছি, এই জন্য লেসন ওয়াইজ তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি, বুঝছো? হ্যালো ওকে। স্যার। হুম, বলেন। জি স্যার, আয়শা, এই লিসন 1 থেকে পেজ নাম্বার 3 তে স্কুল ইজ ওভার আছে, এখানে ওভারটা কোন পার্টস অফ স্পিচ? স্কুল ইজ ওভার, ওভার। এখানে ওভার অ্যাডজেক্টিভ। ঠিক এটা আছে, মানে কি এখানে বোঝাচ্ছে স্কুল শেষ। হুম। এটা কি অ্যাডভার্ব হতে পারে না? না, স্কুলের সাথে কানেকশন কমপ্লিমেন্ট সবসময় অ্যাডজেক্টিভ হয়। আমি এভাবে বললে হয়তো বুঝবে না, আমি এখন এই জিনিসটা পড়াচ্ছি না তো। সো এই টপিকের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে করো, কারণ এটা কেন অ্যাডভার্ব হতে পারে না এটা বলতে গেলে আরেক টপিকে চলে যেতে হবে, তাই না? তো এই টপিকে কিছু না ইয়েস বুঝলে স্যার। কোয়েশ্চেন করো। ওকে, ইয়েস। দেখেন তারপরে দেখেন সোয়াইব। স্যার সোয়াইব কি কবিতার বলতে চান? সামারি কি গুরুত্বপূর্ণ? হুম, কবিতার সামারি গুরুত্বপূর্ণ। কবিতায় কি মেসেজ আমরা বাংলাতে যেমন পড়ছিলাম যে পাঠের উদ্দেশ্য কি বা কেন পড়ি, তাই না? কেন পড়ি এটা পড়ছিলাম, কবিতার ক্ষেত্রেও কেন জি স্যার। পড়ছি, এটা কি মেসেজ দিচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। আর এই পোয়েমটা আমাদের কি মেসেজ দিচ্ছে, এটা হলো আমাদেরকে বলছে আমাদেরকে এমন একটা সিনারিও দিচ্ছে যেটা হলো স্কুল শেষে বাচ্চাদের একটা আনন্দ ঘন মুহূর্ত, তাই না? একটা খুবই হ্যাপি টাইম, তাই না? খুবই চেয়ারফুল একটা টাইম। দের ডিসকাসিং হু উইল রান ফাস্টেস্ট অর হু উইল লাফ লাউডেস্ট, এরকম বিষয়গুলো তারা কথা বলছে নিজেদের মাঝে, অর্থাৎ খুবই একটা হ্যাপি একটা চেয়ারফুল মোমেন্ট প্রকাশ পেয়েছে। ওকে, স্যার, এবার লাস্টলি, হ্যাঁ লাস্টলি বলেন। কে বললেন মাত্র, কোয়েশ্চেন স্যার করলেন? হ্যাঁ, কবিতা থেকে হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে? বুঝি নাই, আবার বলো তামিদ। কবিতা থেকে কি স্যার কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে? কবিতা থেকে সেরকম কোশ্চেন ইউজুয়ালি আসে না, ঠিক আছে? আচ্ছা, এই টাইপ কি টাইপ কোশ্চেন আসতে পারে না পারে, এই টাইপ কোশ্চেন কেন করছো তোমরা? তোমরা আসলে বেশি অ্যাডভান্স চিন্তা করছো। তুমি এই টপিকের মধ্যে কিছু বুঝে নাই কিনা এটা জিজ্ঞেস করেছি। তোমরা তো জিজ্ঞেস করছো যে এইটা থেকে কি এটা আসতে পারে, আসতে পারে। শোনো, সিম্পলি চিন্তা করো, তুমি যত সহজ ভাবে চিন্তা করবে জীবন তোমার জন্য তত সহজ হবে। ওকে, এবার দেখেন লেসন 2। এবার নেক্সট আবার কোশ্চেন নিব। লেসন 2, কংগ্রাচুলেশনস ওয়েল ডান। কংগ্রাচুলেশনস আমরা মানে কি জানো? অভিনন্দন। আর ওয়েল ডান মানে সাবাস, ঠিক আছে? মানে কেউ ভালো কিছু করলে আমরা তাকে অভিনন্দন জানাই, সেই বিষয়টাই এখানে ফুটে উঠেছে। এবার দেখেন, উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস। আমরা কিছু রেগুলার রুটিন এক্সপ্রেশন বলতে আমাদের প্রতিদিনের জীবনে আমরা কিছু রেগুলার কিছু এক্সপ্রেশন বা এক্সপ্রেশন মানে কি জানো? আমাদের কিছু অনুভূতি প্রকাশ করি। আমাদের কোনো, এটা হলো অনুভূতি বলতে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি জিনিস। অনুভূতি প্রকাশ করি। রিড দ্য ফলোয়িং কনভারসেশনস অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন উইচ উই ক্যান রেসপন্ড টু এ গুড অর ব্যাড নিউজ। দেখো, এক নম্বরে বলেছে, লিলি গোজ টু a স্কুল ইন ঢাকা অ্যান্ড হার পেরেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ঢাকায় একটি স্কুলে যায় এবং তার বাবা মা টাঙ্গাইলের একটা ছোট শহরে কি করে, বসবাস করেন। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। লিলি কি করছে, টেলিফোনে তার বাবার সাথে কথা বলছে। এখানে সবচেয়ে বিষয় ইন্টারেস্টিং বিষয় যেটা দেখো, লিলি বলছে হ্যালো বাবা। বাবা বলছে কি, লিলি হাউ আর ইউ? লিলি বলছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। ঠিক আছে, এ পেয়েছে লিলি। বাবা বলছে ওয়েল ডান সান, আই এম সো প্রাউড অফ ইউ। লিলি বলছে থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আইল কল ইউ এগেইন। আমি তোমাকে আবার কল দিব, আমাকে এখন যেতে হবে। বাবা বলছে বাই সান, টেক কেয়ার, নিজের যত্ন নিও। লিলি বলছেন ইউ টু বাবা, বাই। এখানে দেখো, এই কনভারসেশনটা দেখলাম। এরপরে দেখো আরেকটা কনভারসেশন আছে এখানে। রাহুল ইজ এ গুড সিঙ্গার সিঙ্গার হি লাভস টু সিং ফোক সংস এন্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। আচ্ছা, ফোক সংস মানে কি জানো? লোকসঙ্গীত। আমাদের বিভিন্ন অঞ্চলের কিছু অঞ্চল ভিত্তিক কিছু গান আছে, এগুলো তোমরা জানো? জি স্যার। লালন জি লালন স্যার। লালন গীতি আছে, Yes, sir. হাসন রাজার ভাটিয়ালি গান আছে। ঠিক আছে, আমরা ফোক স্যার গান শুনে, ভাটিয়ালি আছে। হ্যাঁ ভাটিয়ালি, সারি জারি ইত্যাদি গান আছে, এগুলো হলো ফোক সংস। এবং ভালোই রাহুল আছে।
রাহুল ভালোই গান গায় এবং সে ইয়াং জেনারেশন বা যে যুবক যে জেনারেশন প্রজন্ম আছে, জেনারেশন মানে প্রজন্ম, ঠিক আছে? জেনারেশন, বলো তো তোমরা কোন জেনারেশন? তোমরা জেনারেশন The কি? generation alpha. স্যার তোমরা জেনজি। জেনারেশন, Generation alpha. আলফা। Alpha. তোমরা জেন, আনফরচুনেটলি তোমরা জেনজি হওয়ার কথা না, ঠিক স্যার আছে? স্যার আমরা তোমরা জেনজি জেনারেশন না। বেটা। জেনারেশন স্যার আলফা। আচ্ছা ওয়েট ওয়েট, কথা বন্ধ। তোমরা মোস্টলি জেনারেশন আলফা, মোস্টলি, ঠিক আছে? স্যার জেনারেশন বেটা। আর আমরা হলো, আমি এখনো, ধরো আমি হলাম জেনারেশন জেড বা জেনারেশন জি, যেটা। আচ্ছা, ইয়াং স্যার একটা প্রজন্মের কোশ্চেন কাছে ছিল। রাহুল, হ্যাঁ কোয়েশ্চেন করেন। সাহিল বলছো? আচ্ছা হ্যাঁ বলো, কোয়েশ্চেন কে করতে চাইছো? স্যার, যে 1997 থেকে 2012 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা জেনারেশন জি না? জি জি, 97 থেকে 2012। এরপরে স্যার আমরা তো তোমাদের জন্ম 12 সালে। নিশ্চয়ই 12তে জন্ম, তাহলে তুমি, তুমি হলো স্লাইটলি জেনারেশন জেড, ঠিক আছে? অর্থাৎ জেন জি, জি তুমি স্যার। হলো একদম স্লাইটলি। ওকে, এখন একটা বিষয় প্লাস। আসেন দেখেন। এখন এই বিষয়টা খুব ভালো মতো খেয়াল করেন। রাহুল এবং নিনার কনভারসেশন। নিনা বলছে, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে তো খুবই খুশি দেখাচ্ছে। দেখো রাহুল বলছে, আই এম হ্যাপি, আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন আ হিট। রাহুল খুশি কারণ তার নতুন অ্যালবাম লালনের গানের এটা হিট হয়ে গিয়েছে। নিনা আপু তো বলছে, ও গ্রেট, কংগ্রাচুলেশনস। রাহুল বলছে, থ্যাঙ্কস নিনা, আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম, আমি তো বলে বোঝাতে পারবো না আমি কত হ্যাপি। দুইটা এই কনভারসেশন দেখো, আগে আমরা পড়েছি বাবা ছেলেকে কংগ্রাটস জানাচ্ছে, তাই না, ওয়েল ডান জানাচ্ছে। আর এখানে নিনা কংগ্রাচুলেশন জানাচ্ছে। দুইটার মধ্যে দেখো এই তিনটা যে কনভারসেশন আছে, তিনটার মধ্যেই কমন দেখো, এখানে রাজ এবং মঞ্জুরের মধ্যে তারা কি, দেখো রাজ বলছে যে মঞ্জুরকে, তোমাকে এক্সাইটেড লাগছে? মঞ্জুর বলছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট, তোমার কি মনে আছে আমি যে কম্পিটিশনে অংশ নিয়েছিলাম? রাজ দেখো 3 নাম্বার লাইনে বলছে, ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? মঞ্জুর এবার বলছে, দেখো আই অ্যাম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, অর্থাৎ আমি কম্পিটিশনটা জিতে গিয়েছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, ইনফ্যাক্ট মানে সত্যি বলতে আমি ফার্স্ট হয়েছি। রাজ তখন বলছে, ও দ্যাটস মার্ভেলাস, এটা অসাধারণ। মার্ভেলাস মানে কি? অসাধারণ। কংগ্রাচুলেশনস, ঠিক আছে? এই বিষয়টা হলো, মানে তিনটা ডায়লগের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ কংগ্রাচুলেটিং বা অভিনন্দন জানানো এটা কমন। এটা কি খেয়াল করেছো? কমন কি জিনিস ছিল? কংগ্রাচুলেট করা বা অভিনন্দন জানানো। সো ওইটা নিয়ে কিন্তু তোমার লেসন 2। দেখো, when we are glad or happy to hear about any good news, এই জায়গাটা সবাই খেয়াল করেন, এই জায়গাটাই কিন্তু তোমার মেইনলি টিচিংটা, এই লেসনটা কেন পড়বো এইটা কিন্তু এই জায়গাটায়। যখন আমরা কারো গুড নিউজ বা সুসংবাদ শুনে খুশি হই, উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশনস, দ্যাট কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, এটসেট্রা। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা আমাদের অনুভূতিটা প্রকাশ করি, তাকে কংগ্রাচুলেট করি। মনে থাকবে, তোমার কিন্তু শিখতে হবে। লেসন 2টা দেখে তোমার কিন্তু শিখতে হবে। যখন তোমাকে তোমার বন্ধু এসে বলবে যে আমি তো ফার্স্ট হয়েছি এটাতে, তখন তুমি কিন্তু শুনে চুপ করে বসে থাকা যাবে না। এই লেসনের শিক্ষাটা তোমাকে কাজে লাগাইতে হবে, তোমাকে বলতে হবে যে কংগ্রাচুলেশনস, ঠিক আছে? অর্থাৎ জীবনে যে ভাষার প্রয়োগ এটা কিন্তু আমাদের শিখতে হবে। আমরা কিন্তু শিক্ষার মেইন উদ্দেশ্যটা ভুল বানায় ফেলছি, আমরা ভাবি যে পরীক্ষায় মার্ক পাইলে মনে হয় আমি অনেক শিক্ষিত। আসলে না, এই শিক্ষাটা তোমাকে জীবনে কাজে লাগাতে পারতে হবে। বুঝতে পেরেছো? তোমার যদি কারো ভালো খবর শোনো বা কারো রেজাল্টের ব্যাপারে শোনো, তাকে তুমি কি বলবা বলো তো? আচ্ছা তুমি একজনকে কোশ্চেন করি, মুনিফ, মুনিফ শুনতে পাচ্ছো? হ্যালো মুনিফ, শুনতে পাচ্ছো তুমি? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওকে মুনিফ, তুমি তাহলে যদি ধরো তোমার ফ্রেন্ড এসে বললো যে আমি তো গতদিন গত টেস্ট পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি, তখন তুমি কি বলবা, কি বলা উচিত তোমার? Oh, congratulations. বলেন তো মুনিফ, কি বলা উচিত? ওহ গ্রেট, কনগ্রাচুলেশন। ইয়েস মুনিফ, এক্সেলেন্ট মুনিফ। ঠিক আছে, মুনিফ খুব সুন্দর একটি উত্তর দিয়েছে। মুনিফ বলছে, ও গ্রেট, কংগ্রাচুলেশনস। তো এভাবে আমরা কিন্তু আমাদের এক্সপ্রেশনটা এক্সপ্রেস করব। দেখো, ডিসকাস দ্য মিনিংস অফ জেনারেশন অ্যালবাম হিট, ঠিক আছে? জেনারেশন মানে তো বলেছি প্রজন্ম, মানে তুমি কোন টাইমে জন্মগ্রহণ করেছো এর উপরে বেসিস করে তোমার একটা জেনারেশন আছে।
তারপর দেখো অ্যালবাম, অ্যালবাম মানে কি বলতো? অ্যালবাম মানে অ্যালবামই, বাংলাতেও অ্যালবাম বলা হয়, ঠিক আছে? আর হিট, হিট মানে কি বলতো? কোনো হিট মানে কিছু এখানে পপুলার হওয়া, ইয়েস, আঘাত ভেরি ভেরি করা। পপুলার। হিট জনপ্রিয়তা। আচ্ছা, এখানে হিট মানে আঘাত করা না, কারণ অ্যালবামটা হিট করেছিল, মানে কি অ্যালবামটা কি মারছে মানুষরে? মারে নাই তো। অ্যালবামটা অনেক জনপ্রিয় হয়েছিল, এখানে এটা বোঝাচ্ছে। মানে কোনো কিছু, কোনো মুভি যদি অনেক চলে, অনেক পপুলার হয়, তাহলে এটা কি সুপারহিট মুভি, তাই না? ব্লকবাস্টার, সুপারহিট এগুলো ইউজ করা হয় বলতে। হিটও এরকম একটা শব্দ। তারপরে দেখো নেক্সট বি সেকশনে আমরা দেখতে পাচ্ছি, লেটস নাও সি হোয়াট উই সে ওয়েন ইউ হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি। যখন, আচ্ছা এতক্ষণ আমরা দেখলাম যে কোনো কিছু ভালো কোনো নিউজ পেলে আমরা কংগ্রাচুলেট করব, বলবো যে দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, কংগ্রাচুলেশনস, এগুলো বলবো। কিন্তু উল্টাটা যদি হয়, আমাদের তো জীবনে আসলে সব সময় চড়াই হয় না, অর্থাৎ সবসময় গুড নিউজ থাকে না। আমাদের জীবনে আনহ্যাপি মোমেন্টস আসে, স্যাড মোমেন্টস আসে, তখন আমরা কিভাবে আমাদের এক্সপ্রেশন গুলো দেখাবো? দেখো, ববি বলছে, হাই সুজান, ওয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক? তুমি কেন গত উইকে স্কুলে আসো নাই? সুজান বলছে, আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। সুজান বলছে যে আমার ফ্লু হয়েছিল, আমি মোস্ট অফ দ্য টাইম মানে প্রায় সময় বা অধিকাংশ সময় কোথায় ছিলাম? বিছানায় পড়েছিলাম। ববি বলছে, ওহ আই এম সো সরি টু হিয়ার দ্যাট। এই জায়গাটা খেয়াল করো, এই যে ও বলেছে, দেখো এক্সপ্রেশনটা খেয়াল করো, ও আই এম সরি টু টু হিয়ার দ্যাট, মানে আমি এটা শুনে দুঃখিত বা আমি কষ্ট পেয়েছি। হাউ ডু ইউ ফিল নাও? মানে তুমি এখন কেমন আছো? তারপরে দেখো 2 নম্বর কনভারসেশনে দেখতে পাচ্ছ যে শাকিল বলছে, হ্যালো মানিক, ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে? তুমি এত চুপচাপ কেন মানিক? মানিক বলছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি? তুমি কি সেই কলমটা দেখেছো যেটা আমার বাবা আমাকে দিয়েছিল? I've lost it. It was very dear to me. আমি এটা হারিয়ে ফেলেছি, এটা আমার কাছে খুব প্রিয় ছিল। ডিয়ার মানে কি? প্রিয়, তাই না? ডিয়ার মানে প্রিয়। তারপরে দেখো শাকিল বলছে যে, ও আই এম সো সরি। এই জায়গাটা খেয়াল করেন, হাউ ডিড ইউ লুজ ইট? আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়্যার। সো এই দুইটা কনভারসেশনের মধ্যে, ঠিক আছে, কমন কি জিনিস বলো তো? ওহ আই এম সো সরি, স্যার আই এম ইয়েস, সো সরি। বিইং সরি টু হিয়ার সামথিং, তাই না? মানে কোনো কিছু শুনে কষ্ট পাওয়া, ঠিক আছে? কষ্ট পাওয়ার যে ফিলিংটা, এটা কিন্তু অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে। মানে কেউ তোমাকে শেয়ার করলো একটা দুঃখের খবর বা তার জীবনের একটা কষ্টের কথা, তুমি কিন্তু এটা শুনে কি করতে পারবা না, নর্মালি একদম এক্সপ্রেশন লেস থাকা যাবে না, কোনো এক্সপ্রেশন দিলা না এমন থাকা যাবে না। তোমাকে অবশ্যই তার কষ্টের প্রতি একটা সহমর্মিতা জানাতে হবে, অর্থাৎ একটা কন্ডোলেন্স জানাতে হবে। তোমাকে বলতে হবে যে, ও আই এম সো সরি টু হিয়ার দ্যাট, আমি খুব কষ্ট পাইলাম, ঠিক আছে? So, এটা হলো বেসিক একটা ল্যাঙ্গুয়েজের স্কিল। তারপরে দেখো থার্ড কনভারসেশন সেম, যে মুনিরাকে শানু জিজ্ঞেস করছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? তুমি কি রেজাল্টটা দেখেছো? মুনিরা বলছে, ইয়েস, আই ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট। শানু বলছে, ওহ দ্যাটস ব্যাড লাক। ঠিক আছে, শানু কষ্ট পেয়ে বলছে, সেটা খারাপ ভাগ্য ছিল, ঠিক আছে, দুর্ভাগ্য এটা। আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। মুনিরা বলছে, আমি জানি না আমি প্যারেন্টসকে কিভাবে বলবো এটা, খুব ভয় পাচ্ছে মুনিরা। শানু বলছে, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা বুঝবে। আই নো ইউল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি ভালো করবে। সবসময় একটা মানুষ যখন খারাপ টাইম যাচ্ছে, মানুষের জীবনে খারাপ টাইম যাচ্ছে, কখনো তাকে আরো খারাপ কিছু ফেস করাবা না, বুঝছো? তুমি মানুষ হিসেবে তোমাকে হতে হবে অবশ্যই কি, মার্সিফুল, এবং মানুষের প্রতি তোমার এমপ্যাথি থাকতে হবে, অর্থাৎ দরদ থাকতে হবে। দয়া। দেখো এখানে হ্যাঁ, দয়াটা থাকতে হবে তোমার। মনিরা কিন্তু খারাপ ছিল, এখানে শানু যদি ওকে আরো বুলি করতো, আয় হায় তুমি ম্যাথে ফেল করছো, এটা কোনো কথা? তখন কিন্তু মনিরা আরো খারাপ হইতো, তাই না? ওর আরো খারাপ লাগতো। শানু কি করেছে? শানু ওকে হোপ দিয়েছে যে ইনশাল্লাহ তুমি নেক্সট টাইম ভালো করবা, আশা করি তোমার প্যারেন্টস বুঝবে। তোমাকে এই জিনিসটা নিজের জীবনে কাজে লাগাতে হবে। ক্যাডেট কলেজে চান্স পাওয়ার মধ্যেই কিন্তু আলটিমেট সার্থকতা না, তোমার কিন্তু ভালো মানুষ হওয়ার মধ্যে বেশি অধিকতর সার্থকতা। তুমি এই জিনিসটা শিখে তোমার জীবনে কাজে লাগাতে হবে অবশ্যই। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এই জায়গায় তোমার টিচিংটা, উইন ইউ হিয়ার অ্যানি ব্যাড নিউজ, আমরা যখন কোনো ব্যাড নিউজ দেখি, উই সে আই এম সরি টু হেয়ার দ্যাট, অর দ্যাটস ব্যাড লাক, ঠিক আছে? আমরা কি বলা উচিত? আমাদের বলা উচিত যে আই এম সরি টু হেয়ার দ্যাট, বা আমি এটা শুনে কষ্ট পেয়েছি, অথবা দ্যাটস ব্যাড লাক, বা এটা দুর্ভাগ্য ছিল। এভাবে আমাদেরকে মানুষকে কন্ডোলেন্স জানানো উচিত বা সান্ত্বনা দেওয়া উচিত। ইন রেসপন্স দ্য আদার পার্সন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং।
এটার উত্তরে অপর দিকের মানুষটা সচরাচর কিছু বলে না। ঠিক আছে, তো এখানেও কিন্তু তুমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে ফেললে। তারপর দেখো একটা রেলওয়ে স্টেশন, এখানে আমি তোমাদের মধ্যে থেকে একটা ভলান্টিয়ার সিলেক্ট করি। জারিন তাসনিম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? একটু জি আনমিউট করে স্যার। বলো। ওকে, তুমি আনমিউট করে এই প্যাসেজটা একটু রিড আউট করো। My friend Sajjad and I were sitting at the railway station. আমার বন্ধু সাজ্জাদ এবং আমি আচ্ছা আচ্ছা, অর্থ বলতে হবে না, সমস্যা নেই, তুমি রিড আউট করো জাস্ট পুরাটা। ঠিক আছে। came to see him off. Sajjad was going to Dhaka to his elder sister's house. It was very crowded in the station. There was a long line of people at the ticket counter. A woman was standing in the queue. She was holding her child's hand tightly. A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. An old couple was trying to find a quiet place to sit down and rest. The waiting room was crowded too. I saw a man who was trying to carry three heavy suitcases. A young lady was sitting on a bench with her luggage at one corner. She was reading a magazine. My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. Soon my friends started to leave. As the rain whistled, he picked up his suitcase and we said goodbye to each other. ওকে, এখানে মেইনলি একটা রেলওয়ে স্টেশনের চিত্র বা সিনারি উঠে ধরেছে। থ্যাংক ইউ জারিন বলার জন্য, তোমাকে এটা রিড আউট করার জন্য। এখন আমরা এই প্যাসেজটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আমি কয়েকটা ওয়ার্ড লিখেছি, বেশি না, ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড দেখো। উপরে লিখেছি সি অফ, দেখতে পাচ্ছ? তারপরে Kiwi. কিউ, তারপরে কোয়াইট। ঠিক আছে, দেখো সি অফ শব্দটার অর্থ জানো? সি, দেখো এখানে একটা লাইন আছে যে আই কেম টু সি হিম অফ। ঠিক আছে, অফ বানানে কিন্তু দুইটা এফ, এটা মনে রাখতে হবে। ও এফ লিখে দিলে কিন্তু ভুল। এই যে আই কেম টু সি হিম অফ মানে আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। ঠিক আছে, মাই ফ্রেন্ড অ্যান্ড বিদায় সাজ্জাদ এন্ড জানানো। আই। হ্যাঁ, মানে কাকে বলতো? সাজ্জাদকে, আমার বন্ধু সাজ্জাদকে বিদায় জানাতে এসেছিলাম। ঠিক আছে। আর কিউই শব্দটার অর্থ কি জানো? এই যে আ শাড়ি। উইমেন। হ্যাঁ, শাড়ি লাইন। মানে কি? লাইন, লাইন, তাই না? আমরা লাইন ধরি না? যদিও বাঙালিদের জি লাইন স্যার। ধরা নিয়ে একটু অ্যালার্জি আছে, মানে বাঙালিরা লাইন ধরতে চায় না। আমরা কি করি, বাঙালিরা কি করে? যে পারে যায় একদম হুমড়ি খেয়ে পড়ে। ওভারটেক। কিন্তু এটা উচিত না। বিদেশে দেখবা যে বিদেশে মানুষ কি করে, মানুষ খুবই ভালো মতো সারিবদ্ধ হয়ে লাইন ধরে যে কোনো কাজ করে। ঠিক আছে, লাইনের একটা এক্সাম্পল তুমি বাংলাদেশে খুব ভালো জায়গায় দেখতে পারবে, সেটা হলো মেট্রো স্টেশন। তোমরা যারা ঢাকায় থাকো বা মেট্রোতে চড়েছো, তারা নিশ্চয়ই দেখেছো মেট্রোর টিকিট কাটার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। দেখেছো না? ঢাকার কেউ আছো? ইয়েস বা স্যার। আচ্ছা আচ্ছা, মেট্রো ইয়েস স্টেশন। স্যার। জি স্যার। স্যার। জি স্যার। জি, যে ইয়েস মেট্রো স্যার। স্টেশন দেখার কথা। তারপরে দেখো কোয়াইট। ঠিক আছে, কোয়াইট শব্দটার অর্থ দেখো, কি শান্ত। এটি শান্ত। কোয়াইট মানে হলো শান্ত। ঠিক আছে, কিন্তু এটার কিন্তু কাছাকাছি আরো কিছু ওয়াইট আছে। যদি এটা যদি ইটা না থাকতো, কুইট হতো। কুইট মানে কি জানো? ছেড়ে দেওয়া বা কোনো কাজ, লিভ সামথিং, টু লিভ বের সামথিং। হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো জায়গায় ত্যাগ করা এরকম বোঝায়। তো এই স্যার ওয়ার্ড সাই। গুলো খুব, হ্যাঁ এই ওয়ার্ড গুলো খেয়াল রাখতে হবে। তারপরে দেখো আহ ট্রেন হুইসেলড। ট্রেন হুইসেল মানে কি জানো? ট্রেনের যে সাউন্ড হয়, ট্রেনের সাউন্ড। ঠিক আছে, ট্রেনের বাঁশি বাঁশি বাজাও। বাজা। ওকে ওকে, দেখেন এই প্যাসেজটার পরে, এই প্যাসেজটা তোমাদেরকে কেন পড়তে দিয়েছে এটা আমাদের বুঝতে হবে। টক, আচ্ছা দেখেন, প্রথমত এই ওয়ার্ড গুলো আছে সি অফ। আমি বলেছি সি ওয়ার্ড, সি অফ মানে কি? সি অফ মানে যেটা তার অপোজিটটা ডান দিকে আছে। তোমাদের কলাম বি তে অপোজিট আছে। সি রাইট। অফ মানে যদি বিদায় হয়, তাহলে কি এটা হবে রিসিভ, তাই না? Free of receipt. উল্টা, Free of অপোজিট মানে কি? অপোজিট শব্দটার অর্থ হলো বিপরীত। বিপরীত মিনিং ফিল করছে এমন, দেখো লং এর সাথে শর্ট। কোয়াইট মানে শান্তশিষ্ট, তাহলে বিজি কি হবে? এটার অপোজিট, তাই না? স্যার
স্যার কে স্ক্রিন শেয়ার করছে স্যার? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, কে জানি স্ক্রিন শেয়ার করছে স্যার। আচ্ছা, শেখ আব্দুল্লাহ নাফি, তো এটা কি করেছো তুমি? আচ্ছা, এক মিনিট, স্ক্রিন শেয়ার, এক মিনিট অফ করতেছি। নাফি, এটা ভেরি ব্যাড। তোমার নাম, তুমি কি ভাবছো তোমার নাম আমি দেখতে পাবো না? বা এটা কি ভাবা উচিত তোমার? ভাবা উচিত না, তাই না? আচ্ছা, আর কেউ স্ক্রিন শেয়ার করবে না ভুলেও। এখানে কিন্তু সবাই, অনেকে পড়াশোনা করছে, আমরা সবাই পড়াশোনা করতেই এসেছি। তারপরে দেখো, হেভি। হেভি শব্দটার অর্থ হলো ভারী। ভারী সুটকেস, ঠিক আছে। Light, আর হেভি শব্দটা এখানে কি, লাইট। আচ্ছা, লাইট শব্দটা কিন্তু দুইটা মিনিং। একটা লাইটের একটা অর্থ হলো আলো, আলো অর্থ লাইট। আর হালকা। লাইট মানে হলো হালকা। হালকা, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো, সবাই রিপিট করে না, তাহলে আমার একটু ক্লাসে কনসেন্ট্রেশন করতে প্রবলেম হয়, ঠিক আছে। আমি যখন কথা বলতে বলবো তখন বলো। পিক আপ শব্দটার অর্থ হলো তোলা, আর এর অপোজিট হলো ড্রপ, মানে কোনো কিছু নামিয়ে রাখা, ঠিক আছে। এই ম্যাচিংটা খুবই ইজি, এবং এই ম্যাচিংটা করতে গেলে দেখো তোমার অর্থও শেখা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুব একটা গুড থিং। দেখো, সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং। এই টাইপ কোশ্চেন কিন্তু তোমাকে রিটেনে দিতে পারে ক্যারেট কলেজে, ঠিক আছে, ক্রিয়েটিভ রাইটিং এ। এই জন্য তোমার কিন্তু একটা ধারণা রাখা উচিত যে তোমার যেন ক্রিয়েটিভ রাইটিং ভালো হয়। ধরো, তোমাকে কিন্তু বানিয়ে লিখতে হবে। ধরো, বাস স্টেশন, আমাদের দেশে তো বাস স্টেশন, ধরো বাস স্টপ গুলো, ঠিক আছে, এখানে দেখার মতো কি কি আছে, আশপাশে চায়ের দোকান থাকে, মানুষজন ওয়েট করছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ক্রিয়েটিভ ভাবে লিখতে পারতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, ফেয়ার, একটা মেলা। তোমরা নিশ্চয়ই বিভিন্ন মেলায় গিয়েছো, তোমাদের জেলায় মেলা হয়েছে বা বই মেলাতে গিয়েছো। মেলায় গিয়ে কি কি দেখেছো, এইটা, ঠিক আছে। তোমাদের আজকে ইংলিশ HW থাকবে, এই যে অ্যাফেয়ার, ঠিক আছে। অ্যাফেয়ার, এটা লিখে রাখো তোমরা, এটা HW, ঠিক আছে। HW থাকবে কি, অ্যাফেয়ার। এবং অ্যাফেয়ারের উপরে প্যারাগ্রাফ না, তুমি গিয়ে কি কি দেখেছো, এই যে ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। তুমি সেখানে গিয়ে কি করেছো এবং সেখানে কি কি হচ্ছিল। HWটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন? Yes, sir. এটা কি আজকে রাত মধ্যে দিতে হবে? আজকে রাতের মধ্যে না, এটা কালকে দিনের মধ্যে দিতে হবে, ঠিক আছে। আজকে রাতের মধ্যে চাপ দিব না, কারণ আজকে 10টায় শেষ করতেছো, অনেকে আগে আগে ঘুমিয়ে যাও তোমরা। কালকে দিনের মধ্যে অবশ্যই দিতে হবে। কালকে তো তোমাদের ইংলিশ বাংলা ক্লাস নাই, অর্থাৎ কালকের মধ্যে কিন্তু অবশ্যই বাংলা এবং ইংরেজি HWটা পাবো আমি। ওকে, কি ব্যাপার, এখন কেউ বলে না, মানে কি কালকে দিবা না? ও স্যার, ওকে, স্যার অবশ্যই দিব। ঠিক আছে। ইনশা, হ্যাঁ বলেন, ইনশাল্লাহ ওকে দিব। স্যার, এবং ইনশাআল্লাহ। এবং ধরবো কিন্তু না পাইলে, ঠিক আছে। লিস্ট রাখবো কিন্তু এটার উপরে। পরে মাস শেষে গিয়ে তোমাদের প্রাইজ দেওয়া হবে, যে রেগুলার থাকবে তার তার জন্য পুরস্কার থাকবে, যে রেগুলার HW দিবে, ক্লাস করবে, ইনশাল্লাহ তার জন্য পুরস্কার রাখবো। ওকে স্যার। স্যার তারপরে এইচ দেখে, ডাব্লিউটা শুনি নাই। HW কি শুনেন নাই? এই যে HW হলো আপনাদের কয় নাম্বার পেজ, এটা 8 নাম্বার পেজ। 8 নাম্বার পেজের এই জায়গাটা, ফেয়ার। ফেয়ারে গেলে তুমি কি দেখেছো, বা মেলায় গিয়ে তুমি কি দেখেছো এবং তুমি সেখানে কি করেছো, এটার উপরে একটা প্যাসেজ তুমি জাস্ট স্যার লিখবে, এটা কি যে প্যারাগ্রাফ কোনো আকারে লিখবে। মেলা নিতে পারবো? যে কোনো মেলা, হ্যাঁ, তুমি যে কোনো মেলা দিতে পারো, বই মেলা হতে পারে, বাণিজ্য মেলা হতে পারে, ওকে। ওকে স্যার, থ্যাঙ্কস। স্যার এই তো এই দুইটা পড়বো না, এ বাস স্টেশন বাস এন্ড স্টেশন। এ শপিং স্পেস। আচ্ছা, আমি তোমাদের মূলত তোমাদের লেখা কেমন, ক্রিয়েটিভ রাইটিং কেমন, এটার একটা ধারণা নেওয়ার জন্য আমি লেখাটা জমা নিচ্ছি। সো তুমি যদি ক্রিয়েটিভ রাইটিং ইমপ্রুভ করো, তুমি সব টাইপই লিখতে পারবা, ঠিক আছে। তোমরা প্রথমে ফেয়ারটা জমা দাও, ফেয়ারটা জমা দিয়ে তারপর আমি দেখবো যে তোমাদের ক্রিয়েটিভ রাইটিং এর কি অবস্থা সবার, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারবো, ঠিক আছে, কি করতে হবে। ওকে, দেখো এইখানে, স্যার, জি বলেন। কালকে কখনের মধ্যে এক্সাম জমা দিতে হবে? জি, কালকে দিনে দুপুরের মধ্যে জমা দেবে ইনশাল্লাহ, ঠিক আছে, দুপুর অথবা বিকালের মধ্যে। ওকে, দেখেন, ইট ইজ ন্যাচারাল দ্যাট ওয়েন টু পার্সনস মিট দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশন। মানে যখন দুইটা মানুষ দেখা করে, তারা কি তাদের মধ্যে কথাবার্তা করে, শেয়ার করে। দে মে ওয়ান্ট টু নো ওয়্যার দ্য আদার ওয়ান কামস ফ্রম। তারা মেইনলি, দেখো, আমাদের কথাবার্তার মধ্যে একটা খুব কমন বিষয় কি জানো, তোমার বাসা কোথায় বা তুমি কোথা থেকে এসেছো, তাই না? যখন একজনের সাথে দেখা হয় আমরা প্রথমে কি বলি বলো তো, তোমার বাসা কই বা কই থাকো?
সো এইরকমই একটা কনভারসেশন দিয়েছে। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গান টু এ বুক ফেয়ার, তার একটা বইমেলায় গিয়েছে। আ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, অনেক মানুষ এসেছে। অ্যান্ড দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস, তারা কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান, আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম। মানে মামুন আকাশকে কারোর সাথে পরিচয় করে দিল, কিন্তু আকাশ তো নাম শুনতে পেল না। কিসের জন্য নাম শুনতে পাই নাই? কারণ আশেপাশে অনেক নয়েজ। ঠিক আছে, তোমরা যদি সবাই এখন আনমিউট করে কথা বলো, আমার কথা কেউ শুনতে পাবা না। অনেকটা এরকম বিষয়টা। মামুন বলছে, আকাশ আইড লাইক ইউ টু মিট, তারপরে এই ডট 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 দেখতেছো না, এটা হলো নয়েস। মানে এই এখানে আসলে বলেছে যে মানুষটার নাম কি, বাট আকাশ শুনতে পায় নাই। আকাশ বলেছে যে হ্যালো, মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুডেন্ট ক্যাচ ইউর নেম। মানে আমি ধরতে পারি নাই তোমার নামটা, মানে আমি নামটা বুঝতে পারি নাই। ঠিক আছে, কুডেন্ট ক্যাচ মানে কি? কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে না পারা। তখন দ্য স্ট্রেঞ্জার শব্দের অর্থ কি বলতো? বলেন, স্ট্রেঞ্জার মানে কি? পথিক। অপরিচিত। অপরিচিত, প্রতীক না, প্রতীক না কিন্তু। unknown person. ইয়েস, দেখেন আমি একটা ওয়ার্ড লিখেছি, সেটা অপরিচিত, দেখতে পাচ্ছেন? ইয়েস দেখেন, স্যার। জেমস জেমস বলছে যে তার নাম আসলে জেমস, বলছে যে জেমস, জেমস কলিন্স। দেখো, তুমি কি জানো জেমস, তারপরে জেমস কলিন্স যেভাবে বলেছে, এভাবে একটা খুব ফেমাস একটা মুভি আছে, এভাবে কেউ একজন নাম বলে মুভির নায়ক, সেটা কি জানো তোমরা? তোমরা কি জেমস বন্ডের নাম শুনেছো? 007। জি স্যার। No, sir. হ্যাঁ, তাকে No, যখন, sir. আচ্ছা, যে জেমস বন্ড হলো একদম ফেমাস কি ডিটেকটিভ পুলিশ টাইপ, ঠিক আছে, ধর এজেন্ট, এজেন্ট, ঠিক আছে, পারফেক্ট এজেন্ট। এবং তাকে নাম জিজ্ঞেস করে বলে যে জেমস, জেমস বন্ড। অনেকে এভাবে সে বলেছে যে জেমস, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ। ঠিক আছে, যখন অপরিচিত কারোর সাথে দেখা হবে, তখন তোমার কি করতে হবে? নাইস টু মিট ইউ বলতে হয়। মানে দেখা হয়ে ভালো লাগলো, এটা তোমাকে এক্সপ্রেস করতে হয়। এটা খুব ভদ্র একটা জেস্চার বা একটা ভদ্র একটা এক্সপ্রেশন। আকাশ বলছে নাইস টু মিট ইউ টু, ওয়ার আর ইউ ফ্রম জেমস? জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড। তুমি কোথা থেকে এসেছো? ইংল্যান্ড থেকে এসেছি। তারপরের কনভারসেশনটা খেয়াল করেন। সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন ডিফারেন্ট ওয়ে, একই প্রশ্ন অন্যভাবে জিজ্ঞেস করা যায়। হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার। ইমিগ্রেশন অফিসার কোথায় থাকে বলো তো? ইমিগ্রেশন অফিসার একটা পোস্টের নাম, এটা Airport. এয়ারপোর্টে থাকে। ঠিক আছে, Yes, sir. এয়ারপোর্টে Airport যখন মানুষ, আমাদের immigration আমাদের জি immigration নিয়ে জি আনা। জি, এই সময় বিভিন্ন টাইপের চেক হয়, পাসপোর্ট চেক করে, ভিসা চেক করে, সো এখানে ইমিগ্রেশন অফিসার থাকে। অ্যান্ড আ প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার মানে কি জানো? যাত্রী। যাত্রী। প্যাসেঞ্জার মানে কি? যাত্রী। যাত্রী, এক্স্যাক্টলি। প্যাসেঞ্জার শব্দটার অর্থ হলো যাত্রী। অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট। প্রথমে এই কনভারসেশনটা পড়ি, তারপরে চলো প্র্যাকটিস করি। অফিসার বলছে ইওর নেম স্যার। প্যাসেঞ্জার দেখো বলছে যে রবার্ট স্মিথ। অফিসার বলছে হোয়াই ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ। দেখো মিস্টার স্মিথ, এটা কিন্তু একটা খুব গুড এক্সপ্রেশন, মানে শর্ট ফর্মে বলেছে। প্যাসেঞ্জার বলছে যে অস্ট্রেলিয়া। অফিসার বলছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও। ঠিক আছে, এখন কোথা থেকে আসতেছো? প্যাসেঞ্জার বলছে যে আই এম কামিং ফ্রম লন্ডন। অফিসার তারপরে বলছে ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস স্টে। প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ। দেখো, যখন বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, মানে মিস্টার স্মিথের একদম হোম কোথায়, ঠিক আছে, এটা হলো অস্ট্রেলিয়া। আর যখন বলছে যে নাও যুক্ত করছে, যে এখন কই থেকে আসতেছো তুমি, মানে এটা হলো তুমি এখন কোথা থেকে বাংলাদেশ আসলা, সেটা হলো লন্ডন। তো দুইটার মধ্যে ব্যাপারটা বুঝেছো? দুইটার মধ্যে হলো, একটা হলো হোম টাউন, একদম তোমার জন্ম কোথায়, কোথা থেকে তোমার বিলং করো, আর একটা হলো এখন কোথা থেকে এসেছো। তো সেম কোয়েশ্চেন দুইটা আলাদা আলাদা ভাবে ইউজ করেছে, দেখেছো? এটাই বলেছে, দেখো অ্যাবভ কনভারসেশনে যখন অফিসার জিজ্ঞেস করে যে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, অ্যান্ড এগেইন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও। এটা কেন করেছে বলো তো? এটার উত্তর তুমি পেয়েছো? কারণ সেম কোয়েশ্চেনের মাধ্যমে সে আসলে দুইটা আলাদা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। একটা হলো মিস্টার স্মিথের হোম টাউন কোথায়, আরেকটা কোয়েশ্চেন কি জানো? আরেকটা কোয়েশ্চেন হলো মিস্টার স্মিথ এই মুহূর্তে কোথা থেকে বাংলাদেশে এসেছে। ক্লিয়ার এটা? ক্লিয়ার হলে ইয়েস লেখেন তো সবাই চ্যাট বক্সে। ওকে,
সো দুইটা আলাদা আলাদা কোশ্চেনের মিনিং তো আমরা বুঝেছি যে একই টাইপ কোশ্চেন বাট দুইটা আসলে ডিফারেন্ট। তারপরে দেখো নেক্সট কনভারসেশনটা, ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ আ নিউ স্টুডেন্ট, লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। এখানে দেখো জয়ের পাশে যে স্টুডেন্ট বসেছে সে একজন নিউ। জয়ের জন্য তার সাথে একদম গ্রিটিংস জানাচ্ছে, হ্যালো আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। জয় বলছে যে আমি ক্লাসের ক্যাপ্টেন। তোমরা নিশ্চয়ই এখানে অনেকে ক্লাসের ক্যাপ্টেন থাকতে পারো। নিউ স্টুডেন্ট বলছে যে হাই মাই নেম ইজ সাজেদ। জয় বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ? সাজেদ বলছে যে আই এম ফ্রম সিলেট, মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, দ্যাটস হোয়াই আই এম হিয়ার ইন খুলনা। আমি আসলে সিলেটের থেকে, আমার বাবা এখানে ট্রান্সফার হয়ে এসেছে বা বদলি হয়ে এসেছে। ট্রান্সফার হওয়া বাংলা কি জানো? বদলি হওয়া। বাংলাটা কি? বদলি হয়ে আসা। দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা। জয় এরপরে বলছে ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা, আমি এটা নিশ্চিত তুমি খুলনা অনেক পছন্দ করবে, অ্যান্ড ইউর নিউ স্কুল, এবং তোমার নতুন স্কুলও। সাজিদ বলছে যে আই নো আই উইল, আমি জানি আমি করবো। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয় দেখো তারপরে খুবই সুন্দর একটা এক্সপ্রেশন দিয়েছে, বলছে আই এম অলরেডি ইয়োর ফ্রেন্ড। ঠিক আছে, ও কিন্তু ইয়েস বলতে পারতো, বাট ও খুবই আরো সুন্দর একটা এক্সপ্রেশন দিয়েছে, আমি তোমার অলরেডি বন্ধু হয়েই গিয়েছি। ঠিক আছে, কথা বলেই হয়ে গিয়েছি। হুম, এবার দেখেন, এবার দেখেন লাস্ট ওয়ান। ঠিক আছে, আজকের লাস্ট ওয়ান, মামুন অ্যান্ড আকাশের মধ্যে। আচ্ছা, মেইন যে বিষয়টা, আমি তোমাদেরকে ল্যাঙ্গুয়েজটা একটু ফোকাস করে দিই, একটু স্কিপ করে যায় একটা জিনিস। ল্যাঙ্গুয়েজ ফোকাস বা এই লেসন থেকে লার্নিংটা কি এটা একটু বোঝার চেষ্টা করো, টাইমটা শেষের দিকে তো। নোটিস দ্যাট, এটা খেয়াল করো, সামটাইমস দ্য অ্যান্সার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ ফ্রম ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ কাম ফ্রম, ঠিক আছে, এই যে এই দুইটা লাইন, এই দুইটার অ্যান্সার মোস্টলি কি হয়, কোন কান্ট্রি থেকে আমরা এসেছি, তাই না? মানে আমরা একদম কোন দেশ থেকে বিলং করি বা কোন জায়গা থেকে, আমাদের হোম টাউন। ঠিক আছে, হোম টাউন, এটা দিয়ে কি বোঝায়? ওয়ান বিলংস টু মানে কি বোঝাচ্ছে জানো? এটা আমি লিখে দিই তোমাদের, হোম টাউনটা বোঝাচ্ছে, আমি লিখে দিই হোম টাউন। বাট স্যার ওয়েন বোথ, হ্যাঁ বলেন। স্যার এইচডব্লিউ যে করব তারপরে এর পরের দিন কোথায় জমা দিব? পরের দিন গ্রুপে জমা দিবে, গ্রুপে পিডিএফ পাঠিয়ে দিবে, ইনশাল্লাহ আমি দেখে নিব। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। তারপরে দেখো, যখন এটা জিজ্ঞেস করে মোস্টলি অ্যান্সারটা কি হয়, আমাদের হোম টাউন। আমি তোমাকে যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো মাহিরকে আমি জিজ্ঞেস করলাম, মাহির ওয়ার আর ইউ ফ্রম, তখন তুমি কি বলবে? আই এম ফ্রম I'm from বাংলাদেশ। Khulna. দেখেন মাহির বললো মাহির ফ্রম কি, বাংলাদেশ বললা। বাংলাদেশ জি, এখানে কেন বলা যাবে না আমি এটাও বলি। তোমার এখানে বলা উচিত ছিল আই এম ফ্রম তোমার জেলা। তোমার জেলার নাম কি মাহির? চাঁপাইনবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। দেখো, তুমি কান্ট্রি কখন বলবা I am এবং from Bhola. ডিস্ট্রিক্ট কখন বলবা, দেখো এটা এটা খেয়াল করেন। নর্মালি যদি তোমাকে এমন কেউ জিজ্ঞেস করে যে অন্য দেশের, ঠিক আছে, বা এয়ারপোর্টে, তখন তুমি তোমার কান্ট্রি বলবে। বাট যখন আমি তুমি দুইজনই বাংলাদেশি, দুইজনই কোথায় আছি? বাংলাদেশে আছি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ওয়ার আর ইউ ফ্রম, আর তুমি বললা যে আই এম ফ্রম বাংলাদেশ, এটা তো অ্যান্সার হইলো না, তাই না? আমি তো জানি তুমি বাংলাদেশে, আমি নিজেই তো বাংলাদেশে। তখন তোমাকে বলতে হবে যে, বাট দেখো এই লাইনটা খেয়াল করেন, I am from আমি Bhola. একটা, জি, এক, আই এম ফ্রম ভোলা, কে বলতেছো? কে বললাম মাত্র? নামটা বলো তো। Saraha Islam. ওকে, রাহা। তোমাকেও, হ্যাঁ এটাই আমি বোঝাচ্ছি যে যখন তোমাকে আমি কোশ্চেন করব, তখন কিন্তু তোমাকে ওইটাই বলতে হবে যে তুমি কোন পার্ট থেকে, বাংলাদেশের কোন অংশ থেকে, মানে ভোলা, এটা ঠিক বলেছো। দেখো, যখন, বাট ওয়েন বোথ দ্য স্পিকার্স, যখন দুইজনই সেম কান্ট্রি থেকে বিলং করে, মানে দুইজনই একই দেশের, তখন এটার উত্তর কি হবে? হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। মানে তখন কান্ট্রির নাম হবে না, তখন কান্ট্রির কোন অংশ থেকে তুমি এসেছো এটা বলতে হবে। বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা বুঝতে পারলে ইয়েস লেখেন চ্যাট বক্সে। দেখি ইয়েস লেখেন, বুঝতে পেরেছে মানুষজন, দেখে ভালো লাগছে। তারপরে দেখেন সেকেন্ড প্যারাটা একটু দেখি, নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। হোয়াট ডু ইউ ডু যখন লিখি, ঠিক আছে, এখানে দেখেন আমি আন্ডারলাইন করেছি হোয়াট ডু ইউ ডু, দেখতে পাচ্ছ?
হোয়াট ডু ইউ ডু মিনস সেম অ্যাজ হোয়াটস ইউর প্রফেশন, মানে তুমি কি করো, তোমার পেশা কি। ঠিক আছে, আমি যদি বলি যে হোয়াট ডু ইউ ডু, জুলকার নাইন, I জুলকার am a নাইন হোয়াট ডু student. ইউ ডু, ইয়া ইউ আর এ স্টুডেন্ট। আমি যদি বলি, আমি বলবো যে আই এম টিচার, অথবা আই এম অলসো আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, তাই না? কিন্তু আমি যদি বলি হোয়াট আর ইউ ডুইং, মানে তুমি এই মুহূর্তে কি করছো, মানে কি কাজ করতেছো। অর্থাৎ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াট আর ইউ ডুইং নাও, তখন তোমাকে বলতে হবে যে আই এম অ্যাটেন্ডিং এ ক্লাস, অথবা আই এম কি পার্টিসিপেটিং I am ইন এ reading. ক্লাস। ঠিক আছে, আই এম স্টাডিং। I'm ঠিক আছে, listening স্টাডিং বলতে that পারে, রিডিং। ইয়েস, মানে হোয়াট ডু ইউ ডু যখন বলবো, ওটা মানে তোমার প্রফেশন কি, তুমি কি করো। ঠিক আছে, আর যখন বলবো যে হোয়াট আর ইউ ডুইং, তখন মানে ওই মোমেন্টে, এই পার্টিকুলার সময় তুমি কি করছো। ঠিক আছে, এই ব্যাপারটাও কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ মেইন মেসেজটা পড়তে হবে তোমার লেসনগুলোর থেকে এভাবে। দেখো লেসনগুলো কিন্তু আমরা খুব দ্রুত কিন্তু বুঝে যাচ্ছি। লেসন 4 পর্যন্ত আমরা শেষ করে দিয়েছি, এবং লেসন 5 আছে এখানে, না 5টা আজকে পড়বো না আজকে। আচ্ছা, ক্যামেরার ব্যাটারির প্রবলেমটা স্যার, আমি সলভ করে নেক্সট দিন আমরা বোর্ডেই ক্লাস নেবো। ঠিক আছে, ইংলিশ ক্লাসটা বোর্ডে নিলে আমি গ্রামারটা ভালো মতো পড়াতে পারবো। গ্রামার আমরা নেক্সট পড়া শুরু করবো, ইংলিশ বইটা তাড়াতাড়ি চলো শেষ করে ফেলে আমরা আগে। ঠিক আছে, অক্টোবরের 2 সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করবো ইংলিশ বইটা শেষ করে ফেলার জন্য, খুব দ্রুত। এখন বলেন, কোয়েশ্চেন করতেছেন, কেউ একজন স্যার বললে ডাকলেন। স্যার এখান থেকে স্যার, আচ্ছা ওয়েট, আমি নাম বলবো। স্যার আজকের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক আমি অলরেডি বলেছি, 8 নাম্বার পেজের A4 যে কোয়েশ্চেনটা আছে, ওইটার বুক ফেয়ার, সরি ফেয়ার। ঠিক আছে, মেলা, মেলার অভিজ্ঞতা, তোমার মেলার অভিজ্ঞতা এটা লিখতে হবে, কি ঘটেছিল, কি করেছো এখানে গিয়ে। ওকে, জাস্ট ক্রিয়েটিভ একটা রাইটিং, তুমি অ্যান্সার দিয়ে জাস্ট লেখা শুরু করে দিবা যে তুমি কবে মেলায় গিয়েছো, কোন মেলায় গিয়েছো। এখানে কিছু ব্যাপার আমি বলে দিই তোমাদের, তুমি কোন মেলায় গিয়েছো, কবে গিয়েছো, এটা একটু মেনশন করতে হবে। ঠিক আছে, এটা কিসের মেলা ছিল, এটা মেনশন করতে হবে তোমাদের, বা উল্লেখ করতে হবে। ওকে, জারিন বলো তোমার কোয়েশ্চেন। স্যার আপনি যে 4টা অধ্যায় পর্যন্ত পড়িয়েছেন, এখানে কি কোনো আম, যেই আমাদের যে সবগুলো দাগাই দিয়ে, মানে দাগিয়ে যেগুলো দিয়েছেন, ওগুলোর ভিতরে কি যেই আমরা ওয়ার্ড গুলো দাগিয়ে দিয়েছেন, ওই ওয়ার্ড গুলোকে আমরা অ্যান্টোনিম, সিনোনিম এবং ওয়ার্ড মিনিং হিসেবে পড়বো? তো এগুলো পড়ো, মানে তুমি মেইন একটা কথা বলি জানেন, দেখো ইংলিশ বইয়ে তোমার যে শব্দগুলো আছে, তোমার এই বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে, প্রতিটা শব্দ তোমার জানতে হবে। ঘুরে ফিরে কিন্তু তোমাকে দেখবা যে ক্যারেট কলেজ এক্সামে এখান থেকেই প্রশ্ন দেয় বেশি, বুঝছো, বাইরের থেকে তোমাকে অনেক কঠিন শব্দ দিবে না, এই বইয়েরই কোনো একটা কঠিন শব্দ তোমাকে দিয়ে দিবে। সো প্রতিটা ওয়ার্ডের মিনিং এ জানতে হবে। এই জন্য আমি পড়ানোর সময় কঠিন যে ওয়ার্ডগুলো ছিল সবগুলো আমি তোমাদের বলে দিয়েছি, এমন কোনো ওয়ার্ড নাই যেগুলোর অর্থ আমি বলি নাই বা বোঝানোর চেষ্টা করি নাই, তাই না? কোনো কি ওয়ার্ড আছে যেগুলো বোঝো নাই বা অর্থ আমি বলি নাই? থাকলে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। জি জারিন বলো। স্যার বাংলা যে বাংলা ফার্স্ট পেপারে আমরা তো আনন্দ, মানে আনন্দ পাঠে তো কোনো যে শব্দ, কোনো শব্দার্থ নেই। আমরা কি নিজে থেকে বানিয়ে কোনো শব্দার্থ লিখবো? শব্দার্থ, আচ্ছা এটা তোমাদের একটা ক্রিয়েটিভ কাজ দিই। ঠিক আছে, আনন্দ পাঠে যেহেতু, আনন্দ পাঠে কি একদম শব্দার্থই নাই তোমাদের? স্যার শব্দার্থ আনন্দ পাঠে রয়েছে। শব্দার্থ আছে। কি বলো, আমি তাই তো জি, ভাবতেছি যে আনন্দ পাঠে কেন শব্দার্থ থাকবে না। আচ্ছা তো আমি একটু আমি চেক করি, 1 মিনিট 1 মিনিট। আনন্দ পাঠ না, আচ্ছা আমি, যদি থাকে তাহলে তো ভালো, তাহলে ওইগুলাই লিখবা, পড়ে তারপর লিখবা, একদম আছে। জাস্ট চালাই দেওয়ার মতো কাজ করো না। ঠিক আছে, যে পড়লা না, খালি লিখে তুলে দিলা, স্যার HW দিতে বলছে এই জন্য লিখে দিলাম, এই কাজটা করবা না। তুমি নিজে পড়বে, তারপর তুমি আগে নিজের সাথে অনেস্ট থাকবা। ঠিক আছে, তুমি সাকসেসফুল হবা কখন জানো, যখন তুমি নিজের সাথে অনেস্ট থাকবা। একটা মানুষ যখন পড়া ফাঁকি দেয়, সে আসলে অনেস্টি ছেড়ে দিল, ডিসঅনেস্ট হলো, কার সাথে যেন, নিজের সাথেই। তার নিজের একটা কাজ করা উচিত ছিল। আচ্ছা, আনন্দ পাঠেও শব্দার্থ আছে জানেন, তুমি মনে হয় একটু মিস করে গিয়েছো বা ভুলে বলেছো। আনন্দ পাঠেও যে স্যার শব্দার্থ আছে আছে স্যার। এগুলো লিখবে, হ্যাঁ। স্যার আচ্ছা, আছে। এবার জুলকার নাইন, তোমার কোশ্চেনটা বলেন। স্যার আমাদেরকে যে প্যাসেজটা দিছেন সেই হুম, প্যাসেজটা কত এই সেন্টেন্সে লিখবো? তোমার ইচ্ছা। ঠিক আছে, তোমার ইচ্ছা, তোমার মনের অনুভূতি যতটুকু তোমার প্রকাশ করতে চাও। ধরো তুমি যে মেলায় গিয়েছো ওইটা সম্পর্কে তুমি যতটুকু কথা বলতে চাও তুমি এটুকু বলো।
মানে এখানে চাপ নাই, এখানে কিন্তু আমি পরীক্ষা নিচ্ছি না তোমার, আমি জানতে চাচ্ছি যে তুমি কেমন লিখতে পারো। ডোন্ট ইউজ এআই অর এনিথিং, ঠিক আছে? এআই ইউজ করবে না, এআই ইউজ করলে আমি দেখেই বুঝতে পারবো তুমি এআই ইউজ করেছো। ঠিক আছে, নিজের ক্রিয়েটিভ মেধাটা কাজে লাগাও। কারণ এআই, অনেকেই আমরা এআই ইউজ করি তাই না, চ্যাট জিপিটি ইউজ করি, জেমিনাই ইউজ করি, এটা কিন্তু তুমি নিজের সাথে ফাঁকি দিচ্ছ, নিজের স্কিলটা গ্রো করতে দিচ্ছ না। সো যদি তুমি নিজের সাথে ফেয়ার থাকো, নিজেকে ভবিষ্যতে বড় জায়গায় দেখতে চাও, তোমার কিন্তু এই রাইটিং স্কিল গ্রো করতে হবে, নিজে লিখতে পারার ক্ষমতা। ঠিক আছে? সো নিজে কিন্তু নিজের সাথে ফাঁকি দিও না। ওকে, এবার স্যার দেখি মাহির বিন হামজা। স্যার জি, হ্যাঁ, জুলকার নাইন বলেন, কিছু কোয়েশ্চেন আছে? স্যার আমি আমাদের স্কুলে এই এই মানে ফেয়ারেরইটা আমাদের লেখাই ছিল, আমি কি ওখান থেকে লিখতে পারবো? লিখতে পারবা, বাট আমি চাচ্ছিলাম তুমি ক্রিয়েটিভ ভাবে নিজে বানায় লেখো। তো ওইটাই চেষ্টা করো, ঠিক আছে? আজকের পড়ার মধ্য থেকে যে যে কোয়েশ্চেন আছে সেগুলো জানাও, ঠিক আছে? এইচডব্লিউ কি করতে হবে অলরেডি আমি বলে দিয়েছি, এর মধ্যে কোনো ডাউট নাই। সাইফা জাহান, একটু বলো তো কি কোয়েশ্চেন তোমার। স্যার আপনি যে বাংলা বইয়ে যে আমাদেরকে গল্প পড়া দিয়ে দিয়েছেন, মানে ইংলিশ বইও কি এভাবে আমাদেরকে পড়া দিয়ে দিবেন নাকি আপনি পড়িয়ে দেবেন? ইংলিশ যেটুকু পড়ে দিলাম তোমার এটুকু পড়া থাকলো, ঠিক আছে? ওকে এটুকু স্যার। পড়া থাকলো। ওকে, ইংলিশটা আমরা নিজেরা আগাবো, ঠিক আছে? ইংলিশটা আমাদের অনেকের দুর্বলতা আছে তো। বাংলার বই তো আমরা পড়তে পারি, সহজ লাগে, ঠিক আছে, পড়লেই হয়। কিন্তু ইংরেজিটা আসলে ধরে ধরে পড়িয়ে দেওয়া দরকার। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে নভেম্বরের মধ্যেই, ধরো অক্টোবরের মধ্যে ইংলিশ শেষ করে দিয়ে তোমাদের গ্রামারও শুরু করে ফেলবো। অক্টোবরের প্রথম অর্ধেকের মধ্যে তোমাদের বইটা শেষ করে দেওয়ার প্ল্যান করেছি আমি। তো ইনশাল্লাহ আমরা পারবো, ফার্স্ট হলেও পারবো। তারপরে দেখি জাকারিয়া, বলো তো কি বলতে চাও। জাকারিয়া কি শুনতে পাচ্ছ? আচ্ছা, জাকারিয়া মনে হয় শুনতে পাচ্ছ না। এরপরে দেখি কোশ্চেন আছে নহিন। নহিন বলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসের শেষে এসে সালাম দিচ্ছ? আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমাদের লেসন 2 তে তো লিলি একটা মেয়ের নাম, কিন্তু ওর বাবা যে ওকে সন বলে ডাকলো, এখানে সন কোন অর্থে বলছে? সান ছেলে অর্থেই বলছে, লিলি তো ছেলের নাম হইতে পারে, কেন জানো? তাই না? হইতেই পারে। ধরো আপন, আপন নামের আমি ছেলেও দেখেছি মেয়েও দেখেছি, তাই না? তো এরকম বা এরকম বিভিন্ন নাম হতে পারে, এখানে লিলিকে ছেলে হিসেবেই ধরা হয়েছে। ওকে, তারপর মুনিফ। মুনিফ বলেন। স্যার আজকে যেগুলো আপনি নোট করতে বললেন খাতায়, এগুলোর পিডিএফ দিতে হবে না? হ্যাঁ, নোটটা শেয়ার করবা, ঠিক আছে? এইচডব্লিউ না, এটা নোট শেয়ারিং। আর এইচডব্লিউ থাকবে ওই ফেয়ারটা, ঠিক আছে? নোটটা হ্যাঁ, রেগুলারলি আর শেয়ার হচ্ছে করবা। আর হচ্ছে কি এই শনিবার স্যার পরীক্ষা হবে? এই শনিবারেও পরীক্ষা হবে, ওইটা আমি নেক্সট ইংলিশ ক্লাসের পরে তোমাদের বলে দেবো যে পরীক্ষা কোনটুকের মধ্যে হবে, ঠিক আছে? স্যার নোটে কি A to Z লিখতে হবে? নোটে A to Z লিখতে হবে না বাবা। তোমার ধরো তুমি যেটুকু নোট করেছো, আমি তো আসলে ইংলিশটা পড়িয়েছি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে, নোট করার কিছু জায়গাও কম ছিল, ধরো কিছু ওয়ার্ডের মিনিং বলেছি, তাই না? এরকম নেক্সট ক্লাস থেকে যখন যখন আমি কোনো ওয়ার্ডের মিনিং বলবো, তখন ওইটা লিখে রাখবা ওয়ার্ড মিনিং হিসেবে, তাই না? তারপর আমি যখন বলবো যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা যখন বলবো, ল্যাঙ্গুয়েজ ফোকাস গুলো লিখবা নোটে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস গুলো কিন্তু তোমার লেসনের মেইন মেসেজ। তোমাকে এই যে এতগুলো কনভারসেশন কেন পড়াচ্ছে বলো তো? যাতে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা তোমাকে বোঝাতে পারে। বুঝতে পেরেছো? ওকে, সমস্যা নাই। বেশ কোনো স্যার, কোয়েশ্চেন থ্যাংক থাকলে, ইউ। কোনো প্রবলেম থাকলে আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা ডিসকাস করতে পারবো হোপফুলি, ঠিক আছে? আর গ্রুপে যে কোনো একাডেমিক কোনো প্রশ্ন যদি থাকে, গ্রুপে অবশ্যই তোমরা জানাতে পারো। ওকে, ঠিক আছে? স্যার বাংলা পড়াটা আরেকবার একটু, বুঝি নাই, বলেন তো। স্যার নিতে পারি? বাংলা পড়াটা। বাংলা পড়াটা, ওকে, বাংলা পড়াটা আমি বলে দিচ্ছি। বাংলা পড়াটা হলো আপনাদের আনন্দ পাঠের প্রথম 2টা গল্প, চারু পাঠের প্রথম 3টা গল্প, এবং ব্যাকরণের যে বইটা আছে ওইটার জাস্ট প্রথম অধ্যায়টা, ভাষা ও বাংলা ভাষা, এটা লিখে কিন্তু আমি দাগিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আমি দাগানো ম্যাটেরিয়ালটাও তোমাদেরকে দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? স্যার ওগুলো কি লিখতে হবে? কোনগুলো? ওই যে বাংলা এইচডব্লিউ গুলো? বাংলা এইচডব্লিউ শব্দার্থ লিখতে হবে, আমি বলেছি। সবগুলো গল্পের যেগুলো পড়া দেওয়া আছে এগুলোর শব্দার্থ ও টিকা, এগুলো এইচডব্লিউ বাংলায় কালকের মধ্যে জমা দিতে হবে। ওকে, বাংলা এবং ইংরেজি এইচডব্লিউ।
ওকে, স্যার ক্লাস একটা টাইম শেষ প্রশ্ন হয়ে ছিল। গিয়েছে, শোনেন। হ্যাঁ বলেন, আফরা বলেন। স্যার আমি এটা বাংলার সময় করতে চেয়েছিলাম, সেটা হলো কি যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কি বাংলা যে প্রশ্ন আসবে, বড় প্রশ্নগুলো কি সৃজনশীল আকারে আসবে নাকি নর্মালি আসবে? কখনো সৃজনশীল আসবে না, এটুকু শিওর থাকো, ঠিক আছে? প্রশ্নের উত্তর শেষ। সৃজনশীল কখনো আসে না ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়, এটা একদম ফিক্সড। স্যার হ্যাঁ বলেন, জুলকার নাইন। স্যার আমাদের যে এইচডব্লিউ এটা কিভাবে দিব? পিডিএফ করে গ্রুপে জমা দিবে, এটা কিন্তু বারবার বলতে হচ্ছে তোমাদের। তোমাদের এইচডব্লিউ নোট সকল কিছু তোমাদের যে ব্যাচ গ্রুপ আছে, এখানে পিডিএফ আকারে জমা দিলেই কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে? তো এখানে কিন্তু বারবার আসলে ক্ল্যারিফাই করাটা এটা কিন্তু প্রবলেম। ফারহিজ মেজবা, কি অবস্থা? তুমি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম স্যার, আমরা কি এখানে মিনিং গুলো লিখবো? ওয়ার্ড মিনিং গুলো আচ্ছা, কোথাকার কথা বলতেছো, বাংলার? মানে লিসন লিসন ইংলিশ। ইংলিশে নোটের মধ্যে ওয়ার্ড মিনিং গুলো ফলো করবো আমি যখন বলি। আমি কিন্তু পুরো লেসনটা খুব গুছিয়ে একদম ডিটেল পড়িয়ে দিয়েছি সবগুলো লেসন। সো এগুলো নোট করবা তুমি, ঠিক আছে? ইংলিশে ওকে। এটা এইচডব্লিউ না, ইংলিশে এইচডব্লিউ হলো এই যে ফেয়ার নিয়ে লেখা। ওকে এভরিওয়ান, আমরা তাহলে আজকে ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। পরশুদিন আমাদের ইংরেজি ক্লাস আছে, পরশুদিন কিন্তু দেখা হবে আমাদের। আর কালকে আবার তোমাদের ম্যাথ ক্লাস এবং জিকে ক্লাস করবা, খুব মনোযোগ দিয়ে করবে। এবং যে কোনো প্রবলেম তোমাদের যে গ্রুপটা আছে এখানে মেসেজ আকারে জানাবে। এরপরে যদি সলিউশন না পাও তবে আমাদের কল দিবে। ওকে, সোফার তোমাদের ক্লাস কেমন লাগছে? বা তোমরা এতদিন কোচিং করেছো, বিভিন্ন জায়গায় ক্লাস করেছো, ক্লাসগুলো কি আলহামদুলিল্লাহ বুঝতে ভালো। পারছো? স্যার অনেক ভালো লাগছে। স্যার মোটামুটি ভালো ভালো। জি স্যার। ওকে, ওকে এভরিওয়ান, শুনে আমারও ভালো লাগছে। আমি চাই আসলে তোমরা বুঝতে পারো, এমন ক্লাস আমি তোমাদের উপহার দিতে পারি। আর হোপফুলি অনেক সামনে অনেক মজায় মজায় আমরা পড়বো, ঠিক আছে? পড়াশোনা করতে হবে, নো প্রবলেম, ঠিক আছে? মানে এখানে কোনো অবজেকশন নাই, এখানে কিছু নেই। পড়াশোনা আমাদের করতেই হবে ক্যাডেট কলেজে চান্স পাইতে গেলে। বাট এটা কতটা ইন্টারেস্টিং ভাবে করা যায়, কতটা ট্রিকি ভাবে করা যায়, কতটা শর্টকাটে করা যায়, এটাই আমাদের দায়িত্ব। ওকে সবাই, দেখা হবে খুব দ্রুত। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ স্যার, আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ